বিপুল ব্যবধানে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর ব্রিটেনকে ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। শুক্রবার 10 ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী হিসেবে দেয়া প্রথম ভাষণে এ ঘোষণা দেন তিনি। স্টারমার বলেন, এবারের নির্বাচনের মাধ্যমে সবার কাছে স্পষ্ট যে ব্রিটেনে বড় ধরনের পরিবর্তন প্রয়োজন। অন্যদিকে কনজারভেটিভ পার্টির 200 বছরের ইতিহাসে সবচেয়ে বাজে পরাজয়ের পর দলটির নেতার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনাক। প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগের পর দেয়া ভাষণে সুনাক বলেন, জনগণের রায় চূড়ান্ত। Good afternoon. I have just returned from Buckingham Palace. 14 বছর পর লেবার পার্টির কোনো নেতা হিসেবে ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে লন্ডনের 10 ডাউনিং স্ট্রিটে আনুষ্ঠানিক ভাষণ দেন কিয়ার স্টারমার। বক্তব্যের শুরুতেই প্রথম ব্রিটিশ এশিয়ান প্রধানমন্ত্রী হিসেবে ঋষি সুনাকের অর্জন এবং প্রচেষ্টার প্রশংসা করার পর স্টারমার বলেন, ব্রিটেনের জনগণ পরিবর্তনের জন্য ভোট দিয়েছেন। Now our country has voted decisively for change. স্টারমার বলেন, জনগণের ত্যাগ এবং রাজনীতিবিদদের কাছ থেকে তারা যে সেবা পান তার মধ্যে ব্যবধান অনেক বেড়ে গেছে। It leads to a weariness in the heart of a nation. সুন্দর ভবিষ্যতের জন্য সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে উল্লেখ করে লেবার নেতা বলেন, তিনি জানেন রাজনীতিবিদদের প্রতি জনগণের যে অনাস্থা তৈরি হয়েছে তা শুধু কথার মাধ্যমে দূর হবে না, এর জন্য কাজ করতে হবে। This lack of trust can only be healed by actions. জনগণের সেবা করার সুযোগ পাওয়া এক ধরনের বিশেষ সুবিধা, এটি সবাইকে স্মরণ রাখতে হবে বলেও মন্তব্য করেন স্টারমার। তিনি জানান, লেবার পার্টিকে বিপুল ভোটে বিজয়ী করার প্রতিদান তার সরকার দেবে। তার সরকারের সেবা পাওয়া থেকে কেউই বাদ পড়বে না বলেও জানান ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী। My government will serve you. দেশ আগে দল পরে তার সরকার সবসময় এই নীতিতে চলবে বলে অঙ্গীকার করেন কিয়ার স্টারমার। Service is merely a precondition of hope. And it is surely clear to everyone. অনিরাপদ বিশ্বে শান্তি এবং ধৈর্যশীলতার সঙ্গে ব্রিটেনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। Our work is urgent and we begin it today. Sir Keir Starmer, Your Majesty. Your Majesty. এর আগে বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেন কিয়ার স্টারমার। এ সময় স্টারমারকে নতুন সরকার গঠনের জন্য আনুষ্ঠানিক অনুমতি দেন রাজা। এর আগে 10 ডাউনিং স্ট্রিটে বক্তব্য রাখেন সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনাক। I will shortly be seeing His Majesty the King to offer my resignation as Prime Minister. সুনাক বলেন, জনগণ পরিবর্তনের স্পষ্ট বার্তা দিয়েছেন, তাও অস্বীকারের সুযোগ নেই। But you have sent a clear signal that the government of the United Kingdom must change. তার সরকারের প্রতি জনগণের সব রাগ এবং হতাশার জন্য নিজের কাঁধে দায় তুলে নেন সুনাক। Your disappointment, and I take responsibility for this loss. একই সঙ্গে নির্বাচনে ঐতিহাসিক বিপর্যয়ের কারণে কনজারভেটিভ পার্টির নেতার পদ থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দেন ঋষি সুনাক। Following this result, I will step down as party leader. আসাদ রিয়েল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।